হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে। তো আইসিএসসি বোর্ডসের ছোট গল্প গিন্নি নামক গল্পটি আজকে আমি আলোচনা করব। তো তার আগে এই গিন্নির রচয়িতা রবীন্দ্রনাথ সম্পর্কে দু চার কথা একটু বলে নিই। যদিও রবীন্দ্রনাথ সম্পর্কে দু চার কথায় বলা প্রায় অসম্ভব, এক কথা তাকে প্রকাশ করা অসম্ভব, তা সত্ত্বেও বলি যে তিনি একাধারে ছোট গল্পকার, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, চিত্রকর, দার্শনিক এবং সমালোচক, সঙ্গীত স্রষ্টা। 1913 সালে প্রথম ভারতীয় হিসেবে তিনি নোবেল প্রাইজ পান এবং 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। এবার আসি আমরা মূল পর্বে। আজকে গিন্নি নামক ছোট গল্পটির বিষয়বস্তু আমি আজকে আলোচনা করব তোমাদের সামনে। তো শৈশবে রবীন্দ্রনাথের পাঠশালায় শিবনাথ নামে একজন পণ্ডিত ছিলেন। গোঁফদাড়ি কামানো, ছোট করে চুল ছাঁটা, মাথায় একটা ছোট্ট টিকির এই পণ্ডিতকে দেখলে ছাত্ররা ভয় পেত, কারণ তিনি ছাত্র শাসনের ব্যাপারে ছিলেন খুবই কড়া ধাতের মানুষ এবং খুব দক্ষ ছিলেন। তিনি ছাত্রদেরকে বেদম প্রহার করতেন এবং সেই সঙ্গে অশ্রাব্য ভাষায় গালাগালি করতেন। শিবনাথ পণ্ডিত মাঝে মধ্যেই আক্ষেপ করে বলতেন যে প্রাচীনকালের মতো ছাত্ররা এখন আর পণ্ডিতদেরকে দেবতার মতো শ্রদ্ধা ভক্তি করে না। যদিও তার মুখের ভাষা এবং তার আচরণের সঙ্গে কোনো দেবতার সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না, কেবলমাত্র একটি দেবতা ছাড়া, সেটা হচ্ছে মৃত্যুর দেবতা যম। সেই জন্যই ছাত্ররা চাইতো যে শিবনাথ পণ্ডিত যেন তাড়াতাড়ি যমের কাছে চলে যায়। তার মানে কি? তার মানে হলো যে তার মারের হাত থেকে ছাত্ররা যেন খুব তাড়াতাড়ি রেহাই পায়। তো ছাত্রদের উপর নানানভাবে অত্যাচার করার পর শিবনাথ পণ্ডিত কি করতেন? ছাত্রদের উদ্ভট উদ্ভট নামকরণ করতেন, তাদের আসল নামের বিকৃতি ঘটিয়ে অদ্ভুত অদ্ভুত সব নামকরণ করতেন। এই নামকরণ ব্যাপারটা অনেকের কাছে খুব সামান্য মনে হলেও কিন্তু সবাই এই নামকরণ ব্যাপারটা সহজভাবে মেনে নিতে পারত না। কারণ কি? কারণ মানুষ নিজের নামটাকে খুব ভালোবাসে। এই নামটাকে জনপ্রিয় করবার জন্যই তো মানুষের এত চেষ্টা এবং সে সারা জীবন লাগিয়ে দেয়, জীবনভর সে চেষ্টা করে যায় এই নামটাকে জনপ্রিয় করার জন্য। তো সেরকম নামপ্রিয় একটা মানুষের নামের বিকৃতি ঘটিয়ে তার যদি একটা উদ্ভট নামকরণ করে দেওয়া যায় তাহলে কিন্তু সে মানসিক আঘাত পায়। তো এই গল্পে শশীশেখর নামে সেরকমই একটা ছাত্রের কথা উল্লেখ রয়েছে এবং তার দৈহিক আকার এবং আকৃতির সঙ্গে সাদৃশ্য মিলিয়ে শিবনাথ পণ্ডিত তার নামকরণ করেন ভেটকি। এতে শশীশেখর নামক ছেলেটি অত্যন্ত আঘাত পায়। সবচেয়ে মজার কথা হলো যে ক্লাসের মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের ছেলে ছিল আশু, এবং সে অত্যন্ত শান্ত নিরীহ টাইপের ছেলে। সে ক্লাসে চুপচাপ বসে থাকতো, সে পড়াশোনায় ছিল অত্যন্ত মনোযোগী। হ্যাঁ, সে ক্লাসে কারোর সঙ্গে সেইভাবে সে মিশতো না, সবসময় সে পড়াশোনার মধ্যেও থাকতো। তো এরকম একটি ছেলেকেও কিন্তু শিবনাথ পণ্ডিত রেহাই দেননি। একদিন আশুর সঙ্গে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে আশু, সেদিন ছিল বৃষ্টির দিন। আশু তাদের বাড়ির গাড়ি বারান্দায় তার বোনের সঙ্গে বসে পুতুল পুতুল খেলছিল। তো সমস্যা বাদে একটা জায়গায়, সেটা হচ্ছে যে পুতুলের বিয়ে দেওয়ার জন্য পুরোহিত খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সেই সময় আশুর বোন কি করে না, সেই বাড়ির গাড়ি বারান্দায় আধভেজা অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি লোক, তাকে গিয়ে আশুর বোন পুতুলের বিয়ে দেওয়ার জন্য পুরোহিত হওয়ার প্রস্তাব দেয়। আসলে সেই ভদ্রলোকটি আর কেউ নয়, সে হচ্ছে আশুর পাঠশালার পণ্ডিত শিবনাথ। এবং পণ্ডিতকে দেখা মাত্রই আশু কি করে, ভয় ছুটে দৌড়ে চলে যায় ঘরের মধ্যে। পরের দিন যাওয়া হওয়ার তাই হলো। আশু স্কুলে গেল এবং শিবনাথ পণ্ডিত কি করে, আগের দিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ গোটা ক্লাসের সামনে দেয় এবং গোটা ক্লাসের সামনে আশুকে নতুন নামকরণে ভূষিত করে, সেটা হচ্ছে গিন্নি। আশু এতে অত্যন্তভাবে মর্মান্তিক আঘাত পায় এবং তার আঘাতটা এতই গুরুতর ছিল যে সেই গিন্নি নামকরণে সেদিন আশুর চোখ পেটে জল বেরিয়ে আসার উপক্রম হয়। আশু কোনোদিনই বুঝতে পারেনি যে তার এই নতুন নামকরণ করার পেছনে আসল কারণটা কি। সেদিন বোনের সঙ্গে সে পুতুল পুতুল খেলা খেলছিল, তার মধ্যে তার অপরাধটা কোথায় ছিল?
কেন তার এরকম অদ্ভুত নামকরণ শিবনাথ পণ্ডিত করেছিলেন? তার দোষ কোথায় ছিল? সেই দোষের কারণ বা সেই অপরাধের কারণ কিন্তু আশু কোনো দিন খুঁজে পায়নি। এটাই হচ্ছে এই গিন্নি গল্পটার বিষয়বস্তু। তো আজকে এই বিষয়বস্তু অবধি আমাদের আলোচনাটা থাক। তো আমি কিছু কথা আজকে আমি তোমাদের সামনে বলবো। সেটা হচ্ছে, আমি আমার চ্যানেলটা অল্প দিন হলো আমি শুরু করেছি। আমার চ্যানেলের তিনটেই উদ্দেশ্য। সেটা হচ্ছে লেকচার সিরিজ, 2 নম্বর হচ্ছে স্টাডি টিপস, 3 নম্বর হচ্ছে নোটস। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে আমি বারবার ধরে বলেছি যে তোমরা টেক্সট বুক পড়ো, তারপর তোমরা আমার এই লেকচার সিরিজটা ফলো করো, কিংবা প্রথমে আমার লেকচার সিরিজ ফলো করো, তারপর তোমরা টেক্সট বুক পড়ো। এর ফলে কি হবে, তোমাদের একটাই উপকার হবে, সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট টপিক সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে, একটা জিস্ট তৈরি হবে, সেই জিস্টটা তোমরা পাবে। এবার পরীক্ষার কথায় তোমরা সেই জিস্টটা কিভাবে উপস্থাপন করবে, তার জন্য কি লাগে? তার জন্য লাগে নোট মেকিং। তো এই নোট মেকিং আমি শুরু করেছি, আমি নোট মেকিংয়ের দায়িত্ব আমি নিয়েছি, আমি শুরু করেছি নোট মেকিং। তো এই নিয়ে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোশ্চেন যদি থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে জানাও, কিংবা এই ভিডিওর তলায় একটা ডেসক্রিপশন বক্স আছে, সেখানে জিমেল দেওয়া আছে, সেখানেও তোমরা জানাতে পারো। এবং আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করব, ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রতিবারের মতন এবারেও বলি যে আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি পরের ভিডিওতে আবার আসবো, এই গিন্নি নামক ছোট গল্পের কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করব সেখানে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো।